আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 29 পারা 67 নম্বর সূরা সূরাতুল আল মুলুকের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আমি সত্তা, আমার হাতে রাজত্ব এবং আমি সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সব কিছুর মালিক কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে 5টি প্রশ্ন ধরবেন। এই সব কিছুর মালিক এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত গোটা মানব জাতিগুলোকে একত্রিত করে কিয়ামতের দিন তাদেরকে 5টা প্রশ্ন করবে। এই হাদিসটি আমি পাবো তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিম। অত্র হাদিসের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোন বান্দার পথ যুগল ততক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই 5টি প্রশ্ন হতে পারে আপনার আমার জীবনে জাহান্নামের জন্য, এই 5টি প্রশ্ন হতে পারে আপনার আমার জান্নাত নির্ধারণের জন্য। যদি আপনি এই 5টি প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন, তাহলে রব্বুল আলামিন আমাকে এই 5টি প্রশ্নের মাধ্যমে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই সকল, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বান্দার হায়াত সম্পর্কে, বান্দার আয়ু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হে বান্দা, তোমার এই আয়ু এই হায়াত তুমি কিভাবে ক্ষয় করেছো? তাহলে আপনার আমার হায়াত, আপনার আমার সময়টা কিভাবে আমি নষ্ট করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এটা প্রশ্ন করবেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে একটি হায়াত দিয়েছে, সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে চলাচল করার জন্য সুন্দরভাবে পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনাকে আমাকে করতে হবে তো বটে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জিনিস দিল, এত সুন্দরভাবে আপনাকে একটা হায়াত দিল। এই হায়াতটা আপনি কিভাবে নষ্ট করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন এটাকে প্রশ্ন করা হবে। আর এটা প্রশ্নের মাধ্যমে আপনার হায়াত যদি ভালো সময় কাটায়, আপনার হায়াত যদি ভালো থাকে, আপনার হায়াতের ক্ষেত্রে ভালো কিছু করলে ভালো ফল পাবেন, আর হায়াতের ক্ষেত্রে খারাপ কিছু করলে খারাপ ফল পাবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য 1 নম্বর প্রশ্নটা হচ্ছে হারাম হায়াত। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে হায়াত। এই হায়াতটা আপনাকে আমাকে সব সময় প্রাধান্য দিতে হবে। আপনার থেকে যখন এই 1টা সেকেন্ড চলে যায়, এই সেকেন্ডটা আর ফিরে আসবে না। আপনার সামনে যে মিনিটটাই চলে যাচ্ছে,
সে মিনিটটি আর ফিরে আসবে না। আপনার মধ্য দিয়ে আপনি যে সময়টা দেখতে পাচ্ছেন ঘন্টাটা চলে যাচ্ছে, এই ঘন্টাটা আর ফিরে আসবে না। যে দিনটি চলে যাচ্ছে সে দিনটি আপনি আর ফিরে পাবেন না, ওই সপ্তাহটা আর ফিরে পাবেন না, ওই মাসটি আর ফিরে পাবেন না, ওই বছরটি, ওই যুগটি আর ফিরে পাবেন না, যেটা আপনার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনার দিন দিন হায়াত কমে যাচ্ছে। এজন্য হায়াত থাকতে আপনাকে আমাকে তওবা তাহলিল আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে। তাহলে আপনার আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে হায়াত। এই হায়াতটা সুন্দরভাবে কাটলে তাহলে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন করবে। সেই 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যৌবনকাল। যৌবন। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই যৌবন একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই যৌবন আপনি আমি যদি নষ্ট করে ফেলি, এই যৌবন আর কোনোভাবেই ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই যৌবনকাল আপনাকে আমাকে প্রাধান্য দিতে হবে। এই যৌবনকাল আপনাকে আমাকে অতিবাহিত ক্ষয় করা যাবে না, আপনাকে আমাকে অযথা নষ্ট করা যাবে না। এই যৌবন কালটাকে আপনাকে আমাকে বেশি বেশি করে প্রাধান্য দিতে হবে। তার কারণ এই যৌবনকালে আপনার দ্বারা ভালো মন্দ কিছু ঘটে। আপনি এই যৌবনকালে একটা মানুষকে আঘাত দিতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনি আঘাত দিতে চাইলে আঘাত করতে পারবেন। এই যৌবনকালে আপনার রক্ত সব সময় হিট, আপনার রক্ত সব সময় গরম থাকে। এই যৌবনকালে আপনি যদি ইবাদত বন্দেগীতে কাটান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছে, এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় প্রাধান্য দিয়ে থাকেন এই যৌবনকালের আমল। সুবহানাল্লাহ। দেখেন, একটা বৃদ্ধ পিতামাতা, একটা বৃদ্ধ মানুষ যখন শীতে সে গরম পানি ছাড়া উযু করতে পারে না, আর আপনি যৌবনকালে, যৌবনের সময় আপনি এই যৌবনকালে আপনার এই ঠান্ডা পানি দিয়ে আপনি উযু করবেন। আপনি ঠান্ডা পানি দিয়ে উযু করে যে পরিমাণ শান্তি পাবেন, তার সে ওই বৃদ্ধ পিতামাতা, ওই বৃদ্ধ লোকটি গরম পানি দিয়ে উযু করে ওই পরিমাণ শান্তি পাবে না। তাহলে দেখেন, এই যৌবনকালে আপনার কাছে ঠান্ডা, ওই ঠান্ডাটাও গরম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে যৌবনকালে এই কালটাকে আপনাকে আমাকে বেশি প্রাধান্য দিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, আজকে আপনি এই যৌবন কালটা পেয়ে আপনি আমি বিভিন্ন বেহায়াপনায় নষ্ট করতেছি। আমি এই যৌবনটা পেয়ে আমি বেনাংলায় কাটাচ্ছি। আমি এই যৌবনকালের সময় পেয়ে শুধু খারাপ কাজ, মাস্তানি, চাঁদাবাজি, বিভিন্ন শয়তানি, বাটপারি, বিভিন্ন দলাদলে আমি বিভক্ত হয়ে যাচ্ছি। বিভিন্ন কূটনীতিক, বিভিন্ন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি। সম্মানিত উপস্থিতি, এই যৌবনকাল আপনার জন্য মহামূল্যবান, আমার জন্য মহামূল্যবান। এজন্য এই যৌবনটাকে বেশি বেশি করে প্রাধান্য দিতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে যৌবনকাল। নাম্বার 3, আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ধন সম্পর্কে। এই ধন আপনি কিভাবে অর্জন করেছেন, কিভাবে এই ধনের মালিক হয়েছেন, কিভাবে এই ধন আপনার কাছে এসেছে, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। তাহলে বোঝা যাচ্ছে হালাল উপায়ে কিংবা হারাম উপায়ে। তাহলে বোঝা যাচ্ছে কাল কিয়ামতের দিন এই হিসাবটি, সেটি হচ্ছে আপনার আমার ধনের হিসাবটিও কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এজন্য বেশি সম্পদের লোভ আমি দুনিয়ায় করব না। যার যত সম্পদ কম সে ব্যক্তির জন্য কিয়ামতের দিন তত তাড়াতাড়ি হিসাব নিকাশ, তত তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আর যার যত বেশি সম্পদ থাকবে সে ব্যক্তি
তাড়াতাড়ি হিসাব দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সব সময় কম সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, অল্পতেই তুষ্ট আপনাকে আমাকে অল্পতেই আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পদ আপনাকে বিভিন্ন খারাপ উপায়ে আপনাকে আমাকে অর্জন করা যাবে না, সম্পদের মালিক হওয়া যাবে না। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে বড় ভাই ছোট ভাইকে ঠকাচ্ছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যাকে সমাজের বড় বলে গণ্য করতেছি, ওই ব্যক্তি ছোট ব্যক্তিগুলোকে ঠকাচ্ছে। আজকে দেখা যাচ্ছে পাশে একটা জমি, সেই জমির আইল কাটতে গিয়ে দেখা যাচ্ছে যার জোর একটি বেশি, সে জোর খাটিয়ে খাটিয়ে আইলটি ছোট করে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরকম প্রমাণ দেখা যায়, অনেক প্রমাণ দেখা যাচ্ছে। ব্যক্তি হাজির হলে তার ভেতরে এই 5টি প্রশ্নের জিজ্ঞাসা, এই শিক্ষাটা অতীব জরুরি। আজকে হাজি হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু এই 5টি প্রশ্ন আপনার ভেতরে যদি থাকে, ইনশাআল্লাহ এই 5টি জিনিস যদি আপনার জানা থাকে, ইনশাআল্লাহ পরকালে পার হবেন। তার কারণ হায়াত একটি গুরুত্বপূর্ণ জিনিস, যৌবন একটি গুরুত্বপূর্ণ জিনিস, ধন সম্পদ একটি গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত দ্বীনি ভাই সকল, অন্যের মাল সম্পদ, অন্যের জমি, অন্য কিছু লোভ লালসা বেশি করে আপনি আমি জোর খাটাবো না। আজকে অনেক সময় বিভিন্ন পদবীর জন্য আপনি আমি জোর খাটিয়ে সেই পদবীগুলো অর্জন করি। সম্মানিত দ্বীনি ভাই সকল, আপনাকে আমাকে কোনো মাল কোনো সম্পদ বেহালাল ভাবে অর্জন করা যাবে না। এটার হিসাব কিয়ামতের দিন দিতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, নাম্বার 4 যেটি প্রশ্ন করা হবে, সেই 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আপনার আমার যে সম্পদ উপার্জন করলাম, এখান থেকে তো আপনি আমি এই সম্পদ নিয়ে কোনো সময়ের জন্য, এই সম্পদ আপনার জন্য চিরকালের জন্য থাকবে না। এইখান থেকে আপনাকে আমাকে 4 নাম্বার, সেটি হচ্ছে সম্পদ থেকে ব্যয় করতে হবে। একজন ব্যক্তির আয় থাকলে সেই ব্যক্তিটির ব্যয় রয়েছে, তাহলে আপনাকে আমাকে ব্যয়ের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আর আপনি ব্যয় করলেন বিভিন্ন গান বাজনায়, বিভিন্নভাবে খারাপ জায়গায়, বিভিন্নভাবে দেখা যাচ্ছে যেখানেই দিলে ক্ষতি হচ্ছে, যেখানেই দিলে শয়তানি কার্যকলাপ হচ্ছে, যেখানেই দিলে আপনি মনে করতেছেন ওখানেই ঢোল তবলা ইত্যাদি বাজতেছে, তাহলে আপনার এই টাকাটা, এই সম্পদটা হিসাব যদি, এই ব্যয়ের হিসাবটা যদি আল্লাহর কাছে ধরা হয়, আল্লাহ যদি এটা প্রশ্ন করে, তাহলে আপনি আমি আটকিয়ে যাব পরকালে। সেজন্য আপনাকে আমাকে সব সময় এই ব্যয় করতে হবে মসজিদ, মাদ্রাসায়, ইতিম, গরিব, দুঃখী মানুষের কাছে। তার কারণ দানেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দলিল। আপনার দলিল, আপনার দান যত থাকবে, আপনার দলিল তত মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানবীরকে ভালোবাসে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে পছন্দ করেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, এজন্য আপনার আমার ব্যয় থাকবে সব সময় ভালো কাজে, আপনার আমার ব্যয় থাকবে সব সময় দ্বীনি কাজে। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সন্তুষ্ট করা যায়, সেদিকে আপনার আমার ব্যয় থাকবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, আজকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে ব্যয়গুলো করতেছি খারাপ জায়গায়। মসজিদ মাদ্রাসার চাঁদা নিতে গেলে, মাহফিলের চাঁদা নিতে গেলে, বিভিন্ন জলসার চাঁদা নিতে গেলে আপনি আমি বিভিন্ন অজুহাত দিয়ে থাকি। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে আপনাকে আমাকে সব সময় চিন্তা করতে হবে ভালো কাজে ব্যয় করার জন্য। কোনোভাবে আপনার টাকা দিয়ে কোনোভাবেই নষ্টামির যাতে সুযোগ না হয়। তার কারণ আপনার ব্যয়ের জন্য, আপনার
আপনার এই টাকা দ্বারা যদি কোনো ব্যক্তি খারাপ কিছু করে তাহলে সেখানে পাপ আপনার আমলনামায় যোগ করা হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে আপনাকে আমাকে সর্ব অবস্থায় আয় ব্যয় হিসাব করে চলতে হবে। আয় হালাল, ব্যয়ও ভালো জায়গায় করতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, 5 নম্বর যেটি গুরুত্বপূর্ণ একটি জিনিস, আপনি মনে করবেন যে 5 নম্বর জিনিসটি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই দিলে হতো। সম্মানিত দ্বীনি ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সেট করেছেন, সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, কিভাবে সেট করেছেন দেখেন। সর্বপ্রথম দিয়েছে আয়ু অর্থাৎ হায়াত, নাম্বার 2 যৌবন দিয়েছে, নাম্বার 3 আয় দিয়েছে, নাম্বার 4 ব্যয় দিয়েছে। যদি আয়ু না থাকতো, হায়াত না থাকতো, যৌবন থাকতো না, আয় থাকতো না, ব্যয় থাকতো না। আর নাম্বার 5 এলেম। বুখারী মুসলিম মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাত শরীফ কিতাবুল ইলম বিদ্যা সংক্রান্ত অধ্যায় ফাজলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নাম্বার 218। হাদিস বর্ণনা করেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপর ইলম অন্বেষণ করা ফরজ, ইলম অর্জন করা ফরজ, ইলম জানা ফরজ। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি আমি মনে করব ইলমটা তো গুরুত্বপূর্ণ জিনিস, এটি তো প্রথমে দেওয়া লাগতো। কিন্তু না না না, যদি প্রথমেই ইলম থাকতো, হায়াত না থাকলে ইলম অর্জন করা যায় না। আপনার হায়াত না থাকলে আপনি ব্যয়ও করতে পারবেন না, আয়ও করতে পারবেন না, যৌবনও থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে হায়াত আপনার একমাত্র জিনিস। আপনি হায়াতটা ঠিক মতো, আপনার সেকেন্ডটা চলে যাচ্ছে, আপনার মিনিটটা চলে যাচ্ছে, ঘন্টাটা চলে যাচ্ছে, আপনার সপ্তাহটা চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আপনার যৌবন কাল, আপনার সমস্ত কিছু অতিবাহিত হচ্ছে। আপনার এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এগুলোকে হিসাব করে চলতে হবে। যখনই ঘড়ির কাঁটা ঘরে যতই ঘুরুক না কেন, যতই চলুক না কেন, আপনার সব সময় হিসাব করতে হবে ভালো কাজ করার, সব সময় চিন্তা করতে হবে সর্বদা সত্য কথা বলার, সব সময় চিন্তা করতে হবে আপনার দ্বারা কোনো ব্যক্তি যাতে অন্যায়ের অবকাশ না ঘটে। সব সময় চিন্তা করতে হবে আপনাকে আমাকে ওয়াদা দিয়ে, কথা দিয়ে কথা রাখার। আপনাকে আমাকে সব সময় চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যাবতীয় আদেশ নিষেধগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে এই 5টা প্রশ্ন ছাড়া, এই 5টা প্রশ্ন রব্বুল আলামিন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে আমাকে পারি পেতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, আপনার আমার আমল যে পরিমাণ করব, সেই পরিমাণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমাকে দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এ ব্যাপারে প্রমাণ 30 পারা 99 নম্বর সূরা, সূরাতুল আল জিলজালের 7 থেকে 8 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোন ব্যক্তি যদি 1 যাররা পরিমাণ, সামান্য পরিমাণ আমল করে, রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন সে অনুযায়ী তাকে, সে অনুযায়ী তার আমলনামায় সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আমলের বিনিময়ে সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যত পরিমাণ পৃথিবীতে আমল করবেন তত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 যাররা পরিমাণ আমল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাজা কিয়ামতের দিন দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে সর্ব
অবস্থায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিহ্বাটা তাজা রাখতে হবে, মুখটা তাজা রাখতে হবে, দেহটা তাজা রাখতে হবে। আপনাকে আমাকে সর্ব অবস্থায় যেখানে যাই না কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনার আমার কানে যখনই একটা মৃত্যুর সংবাদ আসবে তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যা করেন না কোনো সব কিছু আল্লাহ সন্তুষ্টর জন্য করতে হবে। আর আপনার হায়াতটা যদি এভাবে যায়, আপনার যৌবনটা যদি এভাবে যায়, আপনার যদি এলেমটা আপনি কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার কিয়ামতের দিন জান্নাতের জন্য কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়ার আয় কি করবেন, আপনি দুনিয়ার ব্যয় কি করবেন, আপনি আখিরাতের জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য, ফুলসিরাতের জন্য আপনাকে চিন্তা করতে হবে এই আয়গুলো কিভাবে করা যায়। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে কোনো বাসায় যদি দাওয়াত পড়ে, সেই দাওয়াতের বাসায় আমি কিছু বেশি করে নিয়ে গেলে, কিছু উপহার বেশি করে নিয়ে গেলে, একটু সম্মান বেশি করে, তাহলে বোঝা যাচ্ছে যে টোপলায় দেখলে টুপলি নাচে, নাই টোপলার বসি আছে, গ্রামও একটা প্রবাদ। তাহলে টোপলায় দেখলে টুপলি নাচে, নাই টোপলার বসি আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখনই আপনি আমল নিয়ে যাবেন, আপনার হায়াতটা ভালোভাবে যাবে, যৌবনটা ভালোভাবে যাবে, আপনার সুন্দরভাবে আয় ব্যয় ইলমটা ভালোভাবে যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সওয়াব আপনার কাছে রয়েছে। আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে না, আপনাকে কোনোভাবেই জাহান্নামের আগুন নিক্ষেপ করবে না ইনশাআল্লাহ। আপনার এই পাঁচটা প্রশ্ন হায়াত প্রসঙ্গে, এবং 2 নম্বর প্রশ্নটা সেটি হচ্ছে যৌবনকাল, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে আয়, 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যয়, 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইলম। তাহলে এই 5টা যদি আপনার ঠিক থাকে, ইনশাআল্লাহ আপনি পৃথিবীর ধনী না হলেও আখিরাতের ধনী, আপনি পৃথিবীর অসম্মানী ব্যক্তি হলেও আখিরাতের জন্য সম্মানী ব্যক্তি। আপনাকে পৃথিবীতে কেউ দেখতে না পারুক, কিন্তু আখিরাতে আপনাকে সবাই দেখতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনি ইহকালের ধনী হওয়ার কোনো দরকার নাই, আপনি পরকালের ধনী হন। আপনার বর্তমান সময়ে, এই সময়টা আপনার জীবনে আপনি টাকাওয়ালা, পয়সাওয়ালা ইত্যাদি আপনার কাছে নাই, আপনি হতাশ হবেন না। সম্মানিত উপস্থিতি, আপনার জীবন আপনি পরিচালনা করতেছেন কিভাবে, আপনার জীবন কিভাবে শেষ হচ্ছে, আপনার সময় কিভাবে চলে যাচ্ছে, আপনার আয় ব্যয় কিভাবে চলে যাচ্ছে, আপনার ইলম কতটুকু অর্জন করেছেন, এই ব্যাপারে খেয়াল করে আপনাকে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, তার আগে হবেন না। সম্মানিত উপস্থিতি, আপনার ভেতরে যদি আয় ব্যয়, আপনার ভেতরে যদি ইলম যথেষ্ট থাকে, তাহলে এই ইলম, এই আয় ব্যয়, এই হায়াত, এই যৌবন আপনি সঠিক জায়গায় কাজে লাগাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর জীবন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন, মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার আমার জীবনের যত প্রকার বালা মুসিবতগুলো রয়েছে, সমস্ত বালা মুসিবতগুলো উদ্ধার করুক। যত প্রকার টেনশন রয়েছে, সমস্ত টেনশনগুলোকে দূর করে দেখ। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে যত ঝামেলাগুলো রয়েছে, সমস্ত হতাশা, সমস্ত ঝামেলা, সমস্ত ব্যক্তিকে এই ঝামেলা মুক্ত করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি জিনিস সকলকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।